সকল জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের প্রায় সংখ্যক জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওটিতে আমি পর্যায়ক্রমে সকল সার্কুলার সম্পর্কে আলোচনা করতেছি। কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আমাদের এই চ্যানেল থেকে সকল ধরনের সরকারি চাকরির আপডেট সবসময় সবার আগে পেতে পারেন। তো এখানে দেখতে পারতেছেন প্রথম যে সার্কুলারটি রয়েছে নাটোর ডিসি অফিস, যেখানে 3টি ক্যাটাগরিতে 4 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে 3 ডিসেম্বর 2025 তারিখে। যাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস রয়েছে তারা আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে 4 ডিসেম্বর এবং আবেদন চলবে আগামী 15 ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত। অফলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ থাকছে। দ্বিতীয় নম্বর যে সার্কুলারটি রয়েছে মাদারীপুর ডিসি অফিস। মাদারীপুর ডিসি অফিসে আপনাদেরকে জনবল নিয়োগ প্রদান করা হবে 4টি ক্যাটাগরিতে 11 জন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই এসএসসি পাস থাকতে হবে। যাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস রয়েছে তারা আবেদন করতে পারবেন। এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে 10 নভেম্বর 2025 তারিখে। আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। যারা অনলাইনের মাধ্যমে আবেদন করবেন তাদেরকে অবশ্যই আগামী 30 ডিসেম্বর 2025 তারিখের মধ্যে আবেদনটি সম্পন্ন করতে হবে। এরপর আরেকটি সার্কুলার প্রকাশিত হয়েছে কক্সবাজার ডিসি অফিসে। কক্সবাজার ডিসি অফিসে যারা আবেদন করবেন একটি ক্যাটাগরিতে 21 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি পাস থাকতে হবে। এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে 10/11/2025 তারিখে। আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। এই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল 17 নভেম্বর 2025 তারিখে এবং এই সার্কুলারে আবেদন শুরু হয়েছে 20 নভেম্বর। আবেদন চলবে আগামী 19 ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে। এরপর আরেকটি সার্কুলার রয়েছে খাগড়াছড়ি ডিসি অফিস। খাগড়াছড়ি ডিসি অফিসে একটি ক্যাটাগরিতে 2 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। সার্কুলারটি প্রকাশিত হয়েছে 16 নভেম্বর 2025 তারিখে। আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। তো এই সার্কুলারে আবেদন করতে পারবেন 27 ডিসেম্বর 2025 তারিখে। জয়পুরহাট ডিসি অফিসে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে 2টি সার্কুলার একসাথে প্রকাশিত হয়েছে। প্রথম সার্কুলারে যারা আবেদন করবেন তাদেরকে অবশ্যই একটি ক্যাটাগরিতে 16 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। 10 নভেম্বর এই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল এবং এই সার্কুলারে আবেদনের শেষ তারিখ দেওয়া রয়েছে 15 ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত। অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ থাকছে। এছাড়াও দ্বিতীয় নম্বর যে সার্কুলারটি রয়েছে সেখানেও 5টি ক্যাটাগরিতে 11 জন জনবল নিয়োগ প্রদান করা হবে এবং আবেদনের তারিখ একই 15 ডিসেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। এরপর রয়েছে মাদারীপুর ডিসি অফিস। মাদারীপুর ডিসি অফিসে 4টি ক্যাটাগরিতে 11 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। সার্কুলারটি প্রকাশিত হয়েছে 10 নভেম্বর 2025 তারিখে। যাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং এইচএসসি পাস রয়েছে তারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। এই সার্কুলারে আবেদন শুরু হয়েছে 16 নভেম্বর থেকে এবং আবেদন চলবে আগামী 15 ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত। অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ থাকছে। ইতিমধ্যেই রাজশাহী ডিসি অফিসে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল এই সার্কুলারের আবেদনের শেষ তারিখ শেষ হয়েছে। মূলত গত 8 ডিসেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ ছিল। একসাথে 2টি সার্কুলার প্রকাশিত হয়েছে। আপনারা যারা ডিসি অফিসে আবেদন করেননি আপনারা আর আবেদন করতে পারবেন না, কেননা এই সার্কুলার আবেদনের শেষ তারিখ ইতিমধ্যেই শেষ হয়েছে। তাই আপনারা যারা আবেদন করবেন তারা পরবর্তী সার্কুলার পর্যন্ত অপেক্ষা করুন। এরপর আরেকটি সার্কুলার প্রকাশিত হয়েছে চাঁদপুর ডিসি অফিস, যেখানে বাংলাদেশের শুধুমাত্র চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। 6টি ক্যাটাগরিতে 37 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। এই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল 25 অক্টোবর 2025 তারিখে। অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। যাদের বয়স 15/11/2025 তারিখে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর রয়েছে তারা আবেদন করতে পারবেন। এই সার্কুলার আবেদন শুরু হয়েছে 16/11/2025 তারিখ সকাল 10টায় এবং আবেদন চলবে আগামী 15/12/2025 তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে। ইতিমধ্যে এই কয়েকটি জেলার সার্কুলার প্রকাশিত হয়েছে। তবে আপনারা যারা আপনাদের নিজ জেলার সার্কুলারগুলো খুঁজে পাচ্ছেন না তারা অবশ্যই কিছুদিনের মধ্যে আপনাদের জেলার সার্কুলারগুলো খুঁজে পাবেন। অপেক্ষা করুন নির্বাচনের আগ পর্যন্ত। এছাড়াও অনেক জেলার সার্কুলার কিন্তু ইতিমধ্যেই আবেদন শেষ হয়েছে। তো যাদের আবেদন শেষ হয়েছে তারা কিন্তু এখন আর নতুনভাবে কোনো সার্কুলার পাবেন না। তবে আপনাদেরকে অবশ্যই 6 মাস অথবা 1 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু এখানে যাদের সার্কুলার এখন পর্যন্ত প্রকাশিত হয়নি, যাদের জেলার সার্কুলার সেগুলো কিন্তু নির্বাচনের আগে প্রকাশ হতে যাচ্ছে। তো সে পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে পরবর্তীতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।